আজকের এই দাফন কার্যে তারেক রহমান তার পুরো পরিবার সহ এখানে উপস্থিত হয়েছেন এবং গত 25 ডিসেম্বর যখন তিনি বাংলাদেশে আসেন, পুরো বাংলাদেশ আনন্দে উদ্বেলিত ছিল। বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল। 300 ফিট অর্থাৎ পূর্বাচলে তার একটি সংবর্ধনা ছিল, কিন্তু সংবর্ধনা এবং তিনি বাংলাদেশে দীর্ঘ 17 বছর পরে এসে যতটা না আনন্দিত ছিলেন, ঠিক কয়েকদিনের মাথায় তার মাকে হারানোর বেদনা নিশ্চয়ই তিনি মুষড়ে পড়েছেন এবং সেই রকম চিত্র বা সেই রকম ছবি আমরা দেখেছি। আজকে সকালেও তিনি তার মায়ের মৃতদেহের পাশে যেভাবে কোরআন তেলাওয়াত করছিলেন, কোরআন শরীফ পড়ছিলেন, তার চেহারা দেখেই বোঝা যাচ্ছিল তিনি কতটা মুষড়ে পড়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বিএনপির নেতারা বের হচ্ছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মাত্র দেখতে পাচ্ছি, তিনি বের হয়ে আসলেন এবং সালাম জানাচ্ছেন উপস্থিত যারা এখানে দায়িত্ব পালন করেছিলেন, সেনা সদস্য সহ বিজিবি, র্যাব, পুলিশ, সবাইকে সালাম জানিয়ে তিনি নিজে উঠছেন, নিজের গাড়িতে উঠবেন এবং তারেক রহমানকে বহনকারী যে বাসটি রয়েছে, বুলেট প্রুফ বাস, সেটি গেটের সামনে আনা হলো এবং তিনি